সব মানে ফোনে আশেপাশে ফোনে নিয়ে মানে ওই পাড়া থেকেই তোমার করছে। না এটা তোমার ভালো বলে না, এটা খুব খারাপ। ও মা এটা কি করে করে খাবো? আমার খুব জড়িয়ে যাচ্ছে আমার ছেলে, মানে পাড়া যাচ্ছে, তোমার কোনো কথা শুনে না, তোমাকে পাত্তাই দেয় না, কাঁদবে না মাঝে বলছে না, তোমাকে কোনো পাত্তাই দেয় না। ও মানে আস্তে আস্তে যেভাবে ওর বিয়েরও কিন্তু সমস্যা হবে, দেখো পরে কিন্তু তোমার কিন্তু মনে রেখো, হ্যাঁ তুমি পরে ভুলে যাবে, ওর কিন্তু বিয়ে এত সহজে পড়াতে পারবে না। ওর যেভাবে পরিচয়টা নিজেকে দিয়ে দিচ্ছে পুরো জগতে, সেভাবে বিয়ে ওর তোমার ছেলে কিন্তু অনেক মেয়েকে ভালোবেসেছিল, কিন্তু কোনোটাই তার কপালে রাখছে না। এখন ওর বুঝেই যেত যে কাছে যাওয়া মানে আমার মা খেতে হবে, মানে সামান যারা করে, ঠিক আছে, তো ওর বিয়েটা কিন্তু অত সহজে এখন দিতে পারবে না, নিজের জীবনটা নিজে নষ্ট করে দিচ্ছে। এটা বাইরে একটা দেখে নিচ্ছে, তাহলে ঢুকে গেছে জাদুঘর, তাহলে তুমি পুজো কথা ঠিক মতো দিচ্ছ না, পুজোটা তুমি মাকে দাও, মাকে ঠিক মতো পুজো দাও, আর তোমার কিন্তু শরীরটা অবস্থা করে দিয়েছে, তোমার শরীর খুব খারাপ হয়েছে, ঠিক আছে, তোমার শরীরটাকে ঠিক করতে গেলে একটু আমাকে সময় দিতে হবে, আমাদের সময় নিতে হবে তোমাকে। তুমি আজ প্রথম এসছো তো, তুমি কি তোমার ব্যাপারে কোনো কিছু এখনো বলেছো কি? বলতে লাগবে না, আমি যা যা তোমার হাত থেকে বলি সব ঠিক বলেছি তো, সব মিলেছে তো, ব্যাস এটাই ভালো লাগে, তাই জন্য কাঁদছো তাই তো? বলছি একে খালি পাড়ার লোক বলে সবাই মানে আমাদের দিয়ে দিবে একটা ভালো ছেলে আছে, ভালো ছেলে বড় মেয়ে দিয়ে ওর একদম হাতে বিয়ের ফুলই ফোটেনি, তুমি যতই খোঁজো, ওর বিয়েটা হবে ঠিক 20-21-এর মধ্যে হবে, কিন্তু আমি বলছি ওর কপালে চাকরি আছে, যদি মনে করো পড়াতে পারো তাহলে ওর কপালে চাকরি আছে, কিন্তু এই মেয়েটার কপালে চাকরি, যার চাকরি আছে সে যা পড়াশোনায় আগ্রহ তার দেয়, ভগবান চাকরি দেয় না, এইটাই হলো বাড়ির বিচার। আর যার কপালে চাকরি আছে সে পড়াশোনাই করতে চাইছে, পড়ার মন নেই, এগুলো ভগবানের সব কিছু পরে পেছনে কঠিন পরিস্থিতি, মানে কঠিন ইয়েতে মা বলছে উঠে দাঁড়া, এ পড়াশোনা করে সব কিছু পাশে করে দিয়েছি, দেখি বয়সটা কত, বিয়ের কোনো কিছু বিয়ের দিকে কোনো আগ্রহ নেই, কারণ ও একটাই জায়গায় দাঁড়াতে চায় চাকরি, কিন্তু ওর হাতে আমি চাকরি দিতে পারি, ব্যবসা আছে ভাই, ওর ভাগ্যটা যদি গণনা করতে হয়তো আমি দেখতে পাবো ডিটেলস, কিন্তু এর কপালে চাকরি আছে, কিন্তু এর পড়াশোনায় মন নেই। তাহলে একে এবার আমি বোঝালাম, যদি সে পড়াশোনা থেকে ফোকাস দেয়, এই ছেলেদের নিত্য নতুন ছেলেদের মাথাতে যদি ঘাটায়, এরকম থেকে একটা ভিডিও একটা নিয়েছিল, ভালো করে ওকে বিয়েও দিয়ে দিচ্ছি আমি, কারণ আমাকে বলে করে বিয়ে দিয়ে দিচ্ছি, কারণ ওর কপালে চাকরি আছে, বিয়ের পরে সে চাকরি করবে, কোন জায়গায় বিয়ে হবে সেটা আমি বলে দিয়েছিলাম, সেই জায়গায় ছেলেটাকে দিয়েছি, ছেলেটাকে পড়াচ্ছে তাকে, আমি তো বলে দিয়েছি, সেই ছেলেটা এখন পড়াচ্ছে, আমি বলেছি এখন বাচ্চা কাছে নেবে না, পড়া, ওর চাকরি আছে ছেলেটা, সে ভিডিও দেখিয়েছি, সবসময় আসে, আর ওর দিদিমা না জটা দেখবে, জটা দেখবে, এখানে জটা বলে একজনই এসেছিল, দেখবে আমার ভিডিও জটা, ও কথা মানে গেছিল, 8 বার গেছিল, ওরা দেখবে, ওরা নিজেরা বলে বলছে, বুঝতে পেরেছো?